আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গলার জন্য আজকে এই ডিজাইনটি খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে তৈরি করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি শিখতে পারবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এখানে কামিজের সামনের পাটটি নিয়েছি, এরপর একটি বক্রম নিয়েছি চওড়া করে, এটিকে একটি ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে গলার চওড়া দাগ দেব 4 ইঞ্চি। এরপর গলার লম্বা অথবা ডিপ দেব 6 ইঞ্চি। এরপর এখান থেকে উপরের দিকে গোলাকৃতি করে দিতে হবে। এবার আমি একটি বক্রমের টুকরা কেটে নিয়েছি, এটি চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 1 ইঞ্চি। তো এরকম করে একটি বক্রম কাটিং করে নেবেন। এবার বক্রমটিকে লম্বা করে এভাবে প্রথমে ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে এখানে রাখবো মধ্য বরাবর, রেখে দাগ দিয়ে নিতে হবে। তারপর এটিকে খুলে একটুখানি গ্যাপ দিতে হবে, দেওয়ার পরে এখানে আবার দাগ দিয়ে নিতে হবে। একইভাবে আরও একটি গ্যাপ দেব, এখানে অল্প একটু, এভাবে গ্যাপ দিয়ে এটিকে দাগ দিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে অল্প একটু করে গ্যাপ দিতে হবে এবং দাগগুলো দিয়ে গলাটিকে কমপ্লিট করে নিতে হবে। তারপর আমি এখান থেকে এদিকের রাউন্ডটি ভালো করে টেনে দিতেছি। এবার কাটিং করে দেব প্রথমে এই অংশটি। তারপরে এই যে চিকন অংশগুলি আছে, চিকন যে গ্যাপগুলো আছে, এগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে দাগ বরাবর। তো আমি চিকন অংশগুলো কাটিং করে দিলাম। এবার এটিকে এভাবে এদিকে ঘুরে দিয়ে এই দাগ বরাবর সোজা করে করে কাটিং করে নিতে হবে। তো আমি কেটে দিয়েছি। দেওয়ার পরে এই পাশ থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতো বাড়তি রেখে কেটে নিতে হবে। তো গলাটি কাটিং করা হয়ে গেছে, এরপর এটিকে আয়রন করে নিতে হবে। দেখুন আমি আয়রন করে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড়গুলো সেলাই করে দেব। এরপর জামার সামনের পার্ট নিলাম, এটি হচ্ছে সোজা সাইড। সোজা পাশে গলাটিকে এভাবে রাখবো, রাখার পরে মধ্যখান দিয়ে সেলাই করে আটকে দেবো। এরপর গলার এই পাশ থেকে শুরু করে সুন্দর করে করে সেলাই করে নিতে হবে। বক্রমের নিচ দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। তো দেখুন আমি সম্পূর্ণটাতে সেলাই করে নিলাম। এরপর কাঁচি দিয়ে কাপড়গুলো কেটে দিতে হবে। এরপর এই পাশে এটিকে কাটিং করে দিয়ে কোণাগুলো ভালো করে কেটে দেব দুই পাশের। তো সম্পূর্ণ বক্রমটিতে কাটিং করে দেবেন সুন্দর করে। তো দেখুন আমি কেটে নিয়েছি। তারপরে এই বক্রমগুলোকে সুন্দর করে করে বাহির করে নিতে হবে, উল্টিয়ে নিতে হবে এদিক দিয়ে। এরপর চিকন কোনো সুচ দ্বারা মাথাগুলো সুন্দর করে করে বাহির করে নিতে হবে। তো দেখুন আমি কোণাগুলো বাহির করে নিয়েছি এবং সাথে সাথে আয়রন করে দিয়েছি সুন্দর করে, তাহলে ফিনিশিংটা ভালো দেখা যাচ্ছে।
এরপরে পুঁথিগুলোকে গলার এই পাশ দিয়ে সেটিং করে দেব। তো আমি হাত সুইয়ের মাঝে সুতা গেঁথে নিয়েছি সেম কালারের। তারপর এখান থেকে সুইটিকে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এই পাশে বাইর করে নিলাম। তারপর এখানে একটি পুঁথি ঢুকিয়ে দেব। তারপরে এই বক্রমের এই মাথা দিয়ে সুইটিকে বাইর করে নেব এই দিক দিয়ে। এরপর এই সুইয়ের মধ্যে আরও একটি পুঁথি গেঁথে নেব। তারপর এই পাশে বক্রমটিতে এভাবে গেঁথে নিতে হবে। তো আমি এখানে 3টি পুঁথি গেঁথে নিলাম। এরকম করে সম্পূর্ণ গলাটিতে পুঁথিগুলো লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি পুঁথিগুলো লাগিয়ে নিয়েছি। ডিজাইনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।